স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর কলা ও কর্মশিক্ষা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. বিন্দুগুলি যোগ করে ছবিটি সম্পূর্ণ করো ও রং করো। প্রশ্নের মান 3। দেখো এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে বিন্দু দিয়ে। তোমাদেরকে কী করতে হবে? বিন্দুগুলোকে পূরণ করতে হবে। তোমরা খুব সুন্দরভাবে রুল দিয়ে একদম নিচ থেকে শুরু করে একে অপরে বিন্দুগুলোকে কী করবে? সম্পূর্ণ করবে। এক এক করে তোমরা যোগ করবে এবং সব যোগ করার পর ওপরে যেটা রয়েছে পাতাটাকে তোমরা কালার করবে। দেখো পাতাটাকে তোমরা সবুজ কালার করবে আর ওপরে যে ফুলটা রয়েছে ওই ফুলটাকে তোমরা লাল কালার করতে পারো আর মাঝখানে যে কুঁড়িটা রয়েছে সেটা তোমরা হলুদ কালার করতে পারো। খুব সুন্দরভাবে তোমরা কালার করবে যাতে দেখবে দাগের বাইরে কালারটা যেন না বেরিয়ে যায়। 2. নিচের ছবিটি রং করো। প্রশ্নের মান 10। দেখো এখানে একটা পাখির ছবি দিয়ে দেওয়া হয়েছে, এটাকে তোমাদেরকে রং করতে হবে। তো তোমরা একটু ধীরে সুস্থে যেন দাগের বাইরে না বেরোয় সেই হিসাবে কিন্তু রংটা করবে। দেখো এখানে তোমরা ঠোঁটটা মেটে কালার করতে পারো, তারপর গায়ের রংটা তোমরা সাদা কালার আছে সাদা কালার করতে পারো, কোনো অসুবিধা নেই। পায়ের কালারটা তোমরা কালো করে নেবে আর চোখটা সাদাই থাকবে। আর তোমরা অন্যান্য কালারগুলো করতে পারো, তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, কালার যখন তোমরা করবে তখন যেন দাগের বাইরে কালারগুলো না বেরিয়ে যায়। 3. নিচের ছবিটিতে যে যে প্রাণীর শরীরের অংশ আছে সেই প্রাণীগুলির নাম লেখো। প্রশ্নের মান 2। তো দেখো এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে। এই ছবিটার মধ্যে সিংহের মাথা রয়েছে, বাঘের শরীর রয়েছে, হাতির পা রয়েছে, জেব্রার পা রয়েছে। তো তোমরা এটা কী করবে? নিচে দেখো ক, খ, গ, ঘ রয়েছে, কি কি প্রাণী রয়েছে সেগুলোই তোমাদেরকে লিখতে হবে। তো যেহেতু সিংহের মাথা রয়েছে তাই আমরা কয়ে লিখব দন্তে শয় হস্যই 19 হ সিংহ। আর তারপরে দেখো বাঘের শরীরটা রয়েছে তাই আমরা ক্ষয়ে লিখব বয়াকার ঘ বাঘ। তারপরে হাতির পা রয়েছে তাই আমরা গয়ে লিখব হয়াকার তয় হস্যই হাতি। এবং ঘয়েরটাতে দেখো জেব্রার পা রয়েছে তাই আমরা একদম সব শেষে শূন্যস্থানে লিখব বর্গীয় জয়েকের বড় ফলাকার জেব্রা, বা তোমরা ওটা জিরাফও লিখতে পারো। এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে শূন্যস্থানগুলো পূরণ করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।